হ্যালো, হ্যাঁ সে বুঝতে পেরেছি, তুমি আমার ছেলে তো আমি বুঝতে পেরেছি। কনে মরতেছো? হ্যাঁ, বাবা এদিকে মুখি রক্ত তুলিয়ে মরতেছে, আর তুমি 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 কনে গেছো? হ্যাঁ, এই 2 ঘন্টা ধরে ফোন করতেছ তোমার। হ্যাঁ, বসিরহাটে কেন? বসিরহাটে কি করতেছো? হ্যাঁ, আরজি করে একটা মেয়ে মরি গেছে, মিছিল হবে। কনে মিছিল? হ্যাঁ, মোমবাতির মিছিল। আরজি করে মেয়ে মরি গেছে, মোমবাতির মিছিল জ্বালিয়ে তোমার কি হবে? হ্যাঁ, তোমরা কি করবা? হ্যাঁ, সেখানে আইন আছে, দেশে শাসন আছে, বিচার আছে, নেতা মন্ত্রীরা রয়েছে, তোমরা কি করবা? হ্যাঁ, জ্বালাই দিলে একেবারে। হ্যাঁ, আর যেখানে মেয়ে মেয়ে গেছে ওনারা মোমবাতির মিছিল তৈরি করবে। হ্যাঁ, সব উদ্ধার করবো কোন দেশের। শোনো, ওই মোমবাতির মিছিল জ্বালিয়ে এখন আর কিছু হবে না। মোমবাতির মিছিল এক সময় চলতো, যখন দেশে আলো ছিল না, তখন মোমবাতির মিছিল, মোমবাতি লোক দেখতে পেত। এখন দেশ রাজ্য সব ঝাঁ চকচক করতেছে, এখন ওই মোমবাতির মিছিলই আর কিছু হবে না। পারলে আগুন জ্বালাও, আগুন। হনুমান যেমন লেজে আগুন দিয়ে লঙ্কা কাণ্ড করিল, সেই রকম করতে হবে। হাতে মশাও নাও, মশালের আগুন সব ধরিয়ে ছারখার করে দাও। ভাবা যায় একটা মেয়ে সেই মানুষ করতে গেলি বাপ মার কি অবস্থা হয়? শুয়োরের বাচ্চারা জানে বাবা আমার কল খালি করে দিল। মদ গিয়ে কামড়িয়ে হাঁচিয়ে হাড় ভেঙে বিভস্ত করিয়ে এইভাবে শেষ করতেছিস। আন্দোলন কর, আমরা আছি ওদের পেছনে। দেশ জুড়ে, রাজ্য জ্বালিয়ে সব জ্বালাই পুড়িয়ে ছারখার করিয়ে দে। ওই মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে কিছু হবে না। ধরেই দে।